কলকাতার কপাল কুণ্ডলা কাহিনীকার বনানী মুখোপাধ্যায়। মানদা, মানদা শুনতে পাচ্ছ? দিদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? ওহ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাস, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না। উফ, ভীষণ মাথা ধরেছে। বাবা, এতক্ষণে ওনার ফেরা হলো? ওমা, তুমি এসে গেছো? মানদা, এক কাপ না, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ না, 1 কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। আমিই পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন তো অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জোম। তার মানে? তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে ওই জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। এই চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, আর সেই টাইমও আমার নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ও মা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাবা, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। ও, কত হলো? কি বয়স? উমা, তুমি ভুলে গেছো আমার 45, তোমার 50। মনে আছে? তোমার যে 45 সেটা মনে আছে? উমা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই যে দেখলে বলে এত বয়স মনেই হয় না। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 50 না, একেবারে 60। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? সিরিয়াসলি। ও না, মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস, একদম সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বাবা বিশ্বাস নেই। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি, একেবারের জন্য চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না? জানো না মানে সবকিছুতেই জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ শুধু তুমি, শুধু তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কি বা অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার,
খবরদার নাটক করবে না, চিরদিন নাটক করে এলো। আমি তখনই মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না। ও তো খালি একটু করে একটু, যেমন বাবা তেমনি তার মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য আমাকে শান্তি দেননি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বললেন না। বলবেন কি করে? মার তো তোমাকে মোটেই পছন্দ হয়নি। মা তো বলেছিল, ম্যাডু, হ্যাঁ আমার এমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কি? এই তো একেবারে জমদু। কি আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। দেখো, তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। না, আর হবে না। দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে কি গো? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এবারে পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। এই, একদম কথা ঘোরাবে না, একদম কথা ঘোরাবে না বলছি। আর সবাই জানো, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? সে আবার কি? কি আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। পাশের সিটের ছেলেটা? ছেলেটা তোমার দিকে আবার? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বাবা, বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? ওই রাত 8টা পর্যন্ত তোমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল? ওমা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার চমৎকার। চমৎকার না? হ্যাঁ। বলো, 30 বছর পর দুই বন্ধুর আবার দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিল বলে দূর চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ গাইজ তো তোমার বন্ধু? হাপ না, পুরো পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললাম। অত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি ওই সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। অমরেশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা টিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলেই দপ কপাটি লেগে যায়। আমাকে তার মতন দেখতে? দেখতেই তো, আর তাই জন্যই তো আমারও তো মাঝে মাঝে দপ কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার বুড়ি আর কত অপমান করবে। আয়, আমি চললাম। না, আর থাকা যায় না, আমি চললাম। এসো, দুগ্গা দুগ্গা। কাশির ওষুধটা নিয়েছো তো? কাশির ওষুধ? কই না, কেন? সারা রাত্রির তো কাশবে, খক্কর খক্কর খক্কর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? উমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে কি তোমার পাশেও লোক থাকবে? সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। দূর, শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে
ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকে ডেকে নেব। বিয়ে থা করেনি তো, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবেই। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার তো যে আর তর সইছে না। তাহলে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে। ধুর, আমি জানতাম ওসব মুখেই বড় বড় বাপ, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? এই আমি কি গুরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এই গোয়াল সেই গোয়াল না। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এসে সত্যি বসে পড়েছে। ধুর, ভাবলাম নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু 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 আবার কি? সত্যি কি নির্লজ্জ তুমি! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে এসে হাজির হলো? এটা বেশ ভালো বলেছ তো। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি তো কপালিক আছোই। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি আমি কাপালি বলি? এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে এসে হাজির হলো কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে, সব 50s এর গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। ও, অনেক বন্ধু? অনেক। চয়ন, শপথ, তাপস, প্রবীর, তিমির, পার্থ, দুর্যটি। একটা মেয়ে বন্ধু নেই তো? খুব কম, নেই বললেই চলে। ওই আছে নমিতা, পারমিতা, সোনালী, ব্যাস। ভালো ভালো, খুব ভালো। তাহলে আর আমাকে কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একবারে মহিলা চৈতন্যতে গেলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর উফ, আদা দিয়ে 1 কাপ চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই তো এই শালা নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চোখ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি, লজ্জা করবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে ঝড় জলে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চোখ! আর একটা কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেবো না। শালা আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা ওই হাক্কাইস তো। নো, নেভার। হাত না পুরো। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। আমি এই বুঝলাম। এসো এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এখনই আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। চলে এসো। অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? চলে এসো বলছি। যদি উত্তম কুমার চির জন্ম মাথা ধরে। খবরদার খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগির 2 কাপ চা আদা দিয়ে তাড়াতাড়ি চলে এসো। বুকে বুকে মানদা এসে যাবে, না ছেড়ে দাও। মাগো, ইস, না আসো না, আসো, মানদা আসো। এসে দেখুন দাদা বাবু অমৃত পুরী না উত্তম, এই নড়বে না, একদম নড়বে। শালা আর কাজ তো নিকুচি করেছে। চলে এসো, চলে এসো।